আমেরিকার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কি এবার চূড়ান্ত আঘাত হানতে যাচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যে পেন্টাগনের শত কোটি ডলারের সামরিক ঘাঁটিগুলো কি এখন শুধুই একটি বারুদের স্তূপ? আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে খেলা এখন সম্পূর্ণ বদলে গেছে। এতদিন ধরে আমেরিকা যে ফাঁদ পেতেছিল, সেই পাতানো ফাঁদে কি এখন আটকা পড়েছেন ট্রাম্প প্রশাসন? ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিটির জ্যেষ্ঠ সদস্য পাদা হোসেন মালিকি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, তেহরান আর কোনো প্রতিরোধমূলক অবস্থানে নেই। প্রতিরক্ষার দিন শেষ, ইরান এখন সরাসরি আক্রমণাত্মক ধাপে প্রবেশ করেছে। অর্থাৎ আলোচনার দিন শেষ, এবার হবে শুধুই সামরিক হিসাব নিকাশ। ঘটনার সূত্রপাত পারস্য উপসাগরের মূল শক্তি বলয়কে কেন্দ্র করে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে। এখন প্রশ্ন হলো, কেন এই বিশাল সেনা সমাবেশ? পেন্টাগনের মূল ষড়যন্ত্র ছিল ইরানের প্রাণভোমরা তেল সমৃদ্ধ খার্কদ্বীপ দখল করা। অর্থনীতিবিদদের মতে খার্কদ্বীপ সচল না থাকলে ইরানের পুরো তেল রপ্তানি ব্যবস্থা সম্পূর্ণ ধসে পড়বে। ওয়াশিংটন চেয়েছিল সামরিক শক্তির ভয় দেখিয়ে খার্কদ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে ইরানকে পঙ্গু করে দিতে। কিন্তু হোয়াইট হাউসের এই মাস্টার প্ল্যানে পুরোপুরি পানি ঢেলে দিয়েছে তেহরান। ওয়াশিংটন যা ভেবেছিল, পরিস্থিতি দাঁড়িয়েছে তার ঠিক উল্টো। সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার মাঝেই তেহরান নিঃশব্দে নিজেদের অস্ত্রাগারকে ঢেলে সাজিয়েছে। মার্কিন গোয়েন্দাগারদের চোখ ফাঁকি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের আধুনিকায়ন সম্পন্ন করেছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকা আগ্রাসী যুদ্ধ চালিয়ে ইরানের কাছ থেকে কোনো স্বার্থই উদ্ধার করতে পারেনি, বরং এই যুদ্ধের সময়ে ইরান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নতুন সমরাস্ত্র ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে বহরে যুক্ত করেছে। এর মানে কি দাঁড়ালো? মার্কিন বা ইসরায়েলি আধুনিক যুদ্ধ বিমান দিয়ে ইরানি হামলা চালানোর চেষ্টা করা হলে তেহরানের নতুন এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম প্রতিপক্ষকে আকাশেই ধ্বংস করতে প্রস্তুত। অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, ইরান কি তবে আর কূটনীতির পথ বজায় রাখবে না? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর ব্যাখ্যা দিয়েছেন অত্যন্ত কঠোরভাবে। তিনি জানান, ইসরায়েলের পাতানো ফাঁদে পা দিয়ে বারবার আলোচনায় বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। যতবারই তেহরান কোনো সমঝোতায় গেছে, ততবারই ওয়াশিংটন শর্ত লঙ্ঘন করে আগ্রাসনে ইন্ধন জুগিয়েছে। বাঘাই আরও স্মরণ করিয়ে দেন, অতীতেও মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের কঠোর পাল্টা আঘাতে মার্কিন প্রশাসন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল এবং উপায় না পেয়ে পলায়ন পর পরিস্থিতি এড়াতে যুদ্ধবিরতির পথ খুঁজেছিল। তাই পাদা হোসেন মালিকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার সাথে আর কোনো অর্থহীন টেবিল বৈঠক নয়। এবার যদি যুক্তরাষ্ট্র বা তাদের আঞ্চলিক বন্ধুরা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায়, তবে ওয়াশিংটনের মিত্র দেশগুলোর ওপর এমন বিধ্বংসী পাল্টা আঘাত আসবে যা পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির ইতি ঘটাবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই নয়া নীতি অর্থাৎ প্রতিরোধ থেকে আক্রমণ, এর রূপান্তর পুরো মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য উল্টে দিয়েছে। কুচপোর্ট থেকে শুরু করে ইরানের নিয়মিত সামরিক বাহিনী এখন একযোগে সেনা দলকে প্রস্তুত রেখেছে। তেহরানের বার্তা পরিষ্কার, যদি পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকে একটিও ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান ইরানের দিকে তেড়ে আসে, তবে কাতার, বাহরাইন কিংবা সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একই সাথে শত শত পাতাহ বা খাইবার মিসাইল বর্ষিত হবে। পেন্টাগন যা ভেবেছিল ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে, আজ সেই 50,000 সেনাই যেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে জানিয়েছে, দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় তারা কঠোর থেকে কঠোরতম জবাব দিতে বদ্ধপরিকর। এখন দেখার বিষয়, তেহরানের এই সরাসরি আক্রমণাত্মক অবস্থানের পর ট্রাম্প প্রশাসন কি তাদের ভুল কৌশল শুধরে নেবে, নাকি মধ্যপ্রাচ্যকে এক অসীম ও ভয়াল যুদ্ধের আগ্নেয়গিরিতে ঠেলে দেবে? আপনার কি মনে হয়, আমেরিকা কি পারবে ইরানের নতুন এই আকাশ প্রতিরক্ষা দেয়াল ভেদ করতে, নাকি মধ্যপ্রাচ্য থেকে চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে ওয়াশিংটনের? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক সংবাদের দ্রুততম আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।
আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।